কেটে গেছে ১৩ বছর। সময়ের এই পরিক্রমায় অনেকের শোকই হয়ে গেছে ক্ষয়, তবে ব্যতিক্রম মা। শোক যার ঘনীভূত হয়েছে আরও। ছবি হয়ে যাওয়া ছেলেকে তাই অ্যালবামের পাতায় পাতায় দেখছিলেন, আর স্মৃতির আগল খুলে শোনাচ্ছিলেন নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি, মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনির কথা। ৭২ বছর বয়সী এই নারীর চোখে এখন আর শোকে তেমন জল আসে না, তবে ছেলে হারানোর হৃদয়ের যে ভার বহন করতে হচ্ছে তার খবর কে রাখে আর। আশাবাদ জানালেন নতুন সরকার ছেলে হত্যার বিচার করবে। কাঁদতে কাঁদতে আমার চোখটা ছানি পড়ে গেছে। আমি আশা করতেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আশা করব যে আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এটাই বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার আবেদন থাকবে যে আপনার সময়ই আমি এটা দেখে যেতে চাই। আমার মৃত্যু কখন কে মারা যাবো জানি না। এই ১৩ বছরে হত্যা মামলার তদন্তে ব্যর্থ হয়েছে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে ১১৫ বার। এখন উচ্চ আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্ক ফোর্স। মেহরুন রুনির ভাই মনে করেন তৎকালীন সরকারের সংশ্লিষ্টতা ছিল বলেই হত্যা রহস্য উদ্ঘাটন হয়নি। আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। বিষয়টি নিয়ে খুব একটা কথা বলতে চায় না সাংবাদিক দম্পতির ছেলে মাহির সরোয়ার মেঘ। শুধু জানালেন ন্যায় বিচারের দাবি। বিচার চাই, আমরা সবসময় চেয়েছিলাম। মাঝখানে তো আমাদের হোপটা চলে গিয়েছিল, এখন নতুন গভর্নমেন্ট আসার পর একটু আমরা আশাবাদী, যে করছে ওকে যেন আইডেন্টিফাই করা হোক। বাদীপক্ষের আইনজীবীর দাবি, টাস্ক ফোর্স কাজ শুরুর পর তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে, তাই রহস্য উন্মোচনে আশার আলো দেখা যাচ্ছে। এই উচ্চতর টাস্ক ফোর্স ৪ এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। দেয়ার আর সাম হোপ, দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে, ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। এগুলোও তদন্তের পার্ট হবে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। এদিকে সাগর রুনির হত্যার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশ করেছেন সাংবাদিকরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। দাবি জানান ১১ ফেব্রুয়ারিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার। একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, সাংবাদিকদের প্রতি, জনগণের প্রতি তাদের একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে এই হত্যাকাণ্ডের বিচার যেন তারা করে যায়। তদন্ত প্রতিবেদন দাখিল করা না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবেন সাংবাদিকেরা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।